বাবা খালো নিকু দেখিয়া বোধে কি আর না দেখি নিজের যে সময় হয়ে আছে হয় তো দেরি করে আজকে আইলাম কই নিউজের খবর কোন দেখমু আজ পাকা বাবা গরম আছে খবর আছে কিন্তু হয় আজকে গরম খবর আছে গরম খবর ওই তো আর বুঝো ও আইছে বাবা তাড়াতাড়ি টিভিতে চালাও আইসো নি সব হয় কোন সময় থেকে বল প্রভু চা দুটার ব্যবস্থা করার গেছিলাম কই গরমে গরম খাটিব তখন খবর আনতো লই তুরা আইলাম কই নিউজের খবর কেটা দেখিয়া যাই ও বড়ি গেল আগতে টিভির উপরে তুমি জানো তো আইসে নি না 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 বা আইছে নি? দেখতে দিনে না খাবে বা খাবে বা ডিস্টার্ব দেব ইন্টারনেটটা ঠিক করো আইসে নি না ও নমস্কার, খবর দেখছেন ফানি বরাক নিউজ চ্যানেল থেকে। আমি জগৎবন্ধু দাস, খবর পড়ি 12 মাস। আজকের বিশেষ খবর হলো, বৌদি কইছে বাথরুমে কাপড় বিজানি আছে, ওটা একটু গিয়া ধুইয়া দিতে। যা আমি নিউজটা ফুরিয়াই যাই। আজকের বিশেষ খবর হলো, পেটিকুট আর ব্লাউজ বৌদি কইছে দুইয়া দিতাই গেলেনি তুই এ দিগা যা গুরি নিউজ বনি বাজেন না আজকের বিশেষ খবর হলো, দূর বেটা কিটা বিশেষ খবর আছে কইতে নিকো এমনি করে সারা কাম পালে আইছি বউরে ফাঁকি দিয়া বিশেষ খবর হলো, বরাক নদীতে একটি টাইটানিক থেকেও বড় জাহাজ তীব্র বেগে চলাকালীন একটি পুঁটি মাছের সাথে ধাক্কা খেয়ে জাহাজটি জলের নিচে তলিয়ে যায়। অনুমান করা হচ্ছে জাহাজটিতে 100 জন যাত্রী ছিল, তার মধ্যে 200 জন যাত্রী এখন নিখোঁজ। দাদা এবার প্রথম মনে হয় আমরা বরাক নদীতে এত বড় জাহাজটা ডুবলো ওই রোজ কত হাজার হাজার দাঁত চলে আমরা বরাক নদী এরকম ঘটনা তো আগে কোনোদিন হইছে না না আহারে মানুষটি যে জলে নিচে কি করতেছে এই জাহাজ আমার বউরে উঠাই দিলে বালা ঠিকও কইছো আমি যদি জানতাম আগে জাহাজে একটু ঢুকে যাইবো তাইলে আমার বউরে উঠাই দিলাম তাই তো আবার সাঁতারও জানে না ও বেটাই মুখু বন্ধ করো নাইলে তাকে লুটিয়া যাও গিয়া শান্তির মধ্যে আমার এই খবর কোথাও শুনতে দিতা না বরাকের আরেকটি দুঃখজনক ঘটনা, একটি মশার কামড়ে একটি হাতি মারা যায়। হাতির বাবা সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন। সদর পুলিশ এখন দলবল নিয়ে খুনি মশাটিকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন প্রশাসন যে করো মশা যদি ধরা পড়ে তে তার নির্ঘাত ফাঁসি না যা জীবন যাপন গেল হয় কারাদণ্ড হইতে পারে ওই বিচিত্র নাই এখন যে সরকার দুইটার মধ্যে যে কোনো একটা দিলেও কিন্তু মারাত্মক হইব না না এই ধরনের খুনি হলো রে ফাঁসি দেওয়ার খুব বেশি দরকার করা উচিত আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ, গতকাল ডিসি অফিসের সম্মুখে বৌদি আর লাঠি লইয়া তোর বেটা খবর পড়তে নির্ভর নাইলে বাজে কারেন্ট যাইব কি তুই আমার নিউজ পড়তে দিবেনি না না দেখছিস আমার লিগা কত মানুষ বই থাকে নিউজ শোনার লিগা। আমি কইছি খালি বৌদি আর যা আমি আইয়ার বদির কইস। এই বেটাগুলো দেখে আমার লাগান করে শান্তি নাই আসা নেই বা গতকাল ডিসি অফিসের সম্মুখে পুরুষ বাঁচাও আন্দোলন করা হয়। আন্দোলনকারীদের দাবি, ঘরের মহিলারা পুরুষদের উপর অত্যাচার চালিয়ে কাজকর্ম চালাচ্ছে, সরকার তা দেখেও না দেখার ভান করছে। তাই আন্দোলনকারীরা সরকারি হাসপাতালে এজাহার জমা দিয়েছেন। তারা আরো জানিয়ে দিয়েছে যে সরকার যদি কোনো পদক্ষেপ না নেয় তারা আন্দোলন চালিয়ে যাবে। আজলকুর বেটে নিতায় ফরন খালি আরাম আর বেটাই নিতা রেতি খাম করাইতে বেটাই নিতা হয়ে যান বেরাম ঠিক কইছেন চাচা একদম ঠিক কইছে ঠিক মাত মারছি হঠাৎ বল আছে তবে আমার মতে এই ব্যাপারে প্রতিবাদ করা আমরা সবের খুবই জরুরি আর এই প্রতিবাদে আপনার সব শামিল হওয়া দরকার আর পুরুষ বাঁচাইতে হলে সহযোগিতা করুনই লাগবে এই কথা কইছো তুমি দাদা বৌদি আবার পাঠাইছে। ইসলে আমার শান্তিও দিল না, নিউজ পড়ার সময় দেন না। যা যা আমি আইয়ার যা দাদা আপনি এটা নেই আইয়ার তো যাস না। বউয়ের কাম শেষ কইরা নিজের কাম করুন লাগে কি কপালাম বউ এখন নিচ্ছি বাণিজ্যিক বিরতি। চোখ রাখবেন ফানি টিভিতে। চট করে গিয়ে পট করে আসবো একটু। টিং টিং। বেটা বিরতির কথা কইয়া যাস আমার মনে হয় ওই যে কইয়া কইছিল না তার বোর কাপড় রাখা বাথরুম ওগুলো তো আর যা বিরতির পর আবার আসলাম।
ওয়া না নি বেটাই তোমরা রে কারেন্ট দিব কারেন্টটা গেল তোমরা তো বেটাই নামার কথা হলা না লাস্ট পর্যন্ত কারেন্ট কোথা না ভাইছো কে তোমরা লোক করিছো আইডি আইডি চিন্তা করে ও আইছে বাবা তাড়াতাড়ি টিভিতে চালাও এখন খেলার খবর। ব্রাজিলের সাথে ইন্ডিয়ার ফুটবল ম্যাচে সচিন 4-4টা গোল করে ব্রাজিলকে হারিয়ে দিয়েছে। এখন বলছি আবহাওয়ার খবর। চলো বৃষ্টি আর তুলতায় কাপড়। আজকের জন্য সংবাদ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী খবরে। ধন্যবাদ। আমরা খবর লই আই আন্দোলনে যাওয়া লাগে পুরুষের উপরে যে অত্যাচার চলে এটা কিন্তু আমরা সবে কিন্তু ইয়ে করা দরকার। নয় এই আন্দোলন সবাই সহযোগিতা করুন এলে উপায় নাই।